আমরা ভগবানকে ভালোবাসি আমাদের নিজেদের স্বার্থ পূরণের জন্য, কিন্তু ভগবান কি চাই সেটা কি একবারও আমরা ভেবেছি? শুধু চেয়ে গেছি এটা দাও ওটা দাও সেটা দাও, দিয়ে যাও শুধু দিয়ে যাও, বিনিময়ে তোমাকে যে একবার সেবা দেব সে সময় আমাদের হয় না। তাহলে মা কৃষ্ণ ভজন কবে হবে? কি করে আমাদের চৈতন্য হবে, চেতনা হবে? কি করে আমাদের অন্ধকার থেকে আলোর পথ আমরা দেখতে পাবো? ভবপারে যখন আমরা যাব, সেই পরম পারে গিয়ে সেখানে গিয়ে বিচার দেব কি? চলে তো যেতেই হবে, সেখানেও একটা বিচারালয় আছে। এখানে যেমন বিচারালয় আছে, এখানে যেমন ন্যায়, এখানে যেমন আইন আছে, সেখানেও বিচার আছে। বিচার হবে তোমার। বিচার করবার সময় তুমি বিচার দিতে পারবে? 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম পেয়েছো, সেই মানব কুলে জন্ম পেয়ে তুমি ভগবানের জন্য কি করেছো? কৃষ্ণ নাম করেছো, ভালোবেসেছো তাকে, সেবা দিয়েছো, তার ডেকেছো তাকে? বলতে পারবো না, কিছুই তো করতে পারিনি। তথাপিও ভগবান বললেন সংসার জীবনে কর্ম করো ঠিকই, কিন্তু তুমি বারবার তোমাকে শাস্ত্র শিক্ষা দিচ্ছে, শাস্ত্র বুঝিয়ে দিচ্ছে, নিজের জনকে ভুলে যেও না, আপন জনকে ভুলে যেও না। আপন জনকে কে আপন? এক ঘটনা মনে পড়ে গেল, একটু বলি বাবা। একটু যখন বলবার মতো শক্তি পেয়েছি বলেই দিই। এক বাবার 3 ছেলে, 3 ছেলেকে মানুষ করেছে, আমরা যেমন ছেলে মেয়ে মানুষ করছি, তা 3 ছেলেকে মানুষ করেছে। তারা বড় বড় এক একজন গুণবান হয়েছে। তা সবাই যখন ভালো ভালো চাকরি করছে, ভালো রোজগার করছে, বাবারও কিন্তু গর্ব হচ্ছে যে আমি 3 ছেলেকে মানুষ করেছি। সন্তান যদি ভালো কিছু করে মা বাবার গর্ব হয় কি, তাই তো? এখন হয়েছে কি বাবা, 3 ছেলেকে মানুষ করতে করতে বাবার বয়স হয়েছে, বাবা বৃদ্ধ হচ্ছেন। ঠিক সেই সময় একদিন সকালবেলায় তিনি পথে হাঁটছেন, হঠাৎ এক সাধুর সঙ্গে দেখা। তাকে প্রণাম জানালেন, জিজ্ঞাসা করলেন কেমন আছেন প্রভু? সেই বললেন আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। কথাটা মন দিয়ে শুনবেন, খুব শিক্ষামূলক কথা, আমাদের জীবের, এই জীব শিক্ষামূলক কথা, জীবের কল্যাণের জন্য। তা যেই না বলেছে যে তুমি কতটা ভালো, বলছে আমি খুব ভালো। খুব ভালো বলে সে আর কি বলবো সাধু বাবা, আমি 3 ছেলেকে মানুষের মতো মানুষ করেছি, তারা এখন বড় বড় গুণবান হয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। বাবা বাবা, খুব ভালো কথা। তা জীবনের অনেক সময় তো চলে গেল সংসারের পিছনে, আর তো বেশি সময় নেই। এবার একটু আপন জনার কথা ভাবো, নিজের জনার কথা ভাবো। আমার নিজের বলতে তো আমার 3 ছেলে, আমরা বলি না? সব সময় দেখবেন আমরা এটাই বলি, আমার 1 সন্তান, আমার 2 সন্তান, আমার এই আছে, আমার ওই আছে। তা সেও বলছে যে আমার তো আপন বলতে মাত্র 3টে পুত্র সন্তান, তাছাড়া এ জগতে আমার আর আপন কে আছে? নিতাই গৌর হরি বল। তখন সেই সাধু বাবা বলছেন এই 3 জনই তোমার আপন, তাই তো? কতটা ভালোবাসে তোমায়? বলছে প্রচুর ভালোবাসে। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে শোনো সাধু বাবা, তোমায় একটা কথা বলি। আমার বড় ছেলে একদিন আমাকে আমি ঘরের মধ্যে আছি আর 3 ছেলে বলা বলি করছে। বড় ছেলে বলছে যে বাবা আমার জন্য এত করেছে, আমার বাবা যখন মারা যাবে তখন এদিক ওদিক কোনো দিকে নয়, আমার বাড়ির ভিতরে যে এতগুলো গাছগাছালি আছে, এর মধ্যে যে গাছটাতে ভালো মিষ্টি আম হয়, ওই মিষ্টি আম গাছটা কাটবো, কেটে বাবার জন্য বাবার শেষ কাজটা করবো। নিতাই গৌর হরি। তা বলো দেখি সাধু বাবা, বাড়িতে তো অনেক গাছ আছে, ভালো গাছটা কেন কাটবে আমার জন্য? বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, আমার জন্য ভালো গাছটা কাটার কি দরকার? কি খারাপ যে কোনো একটা গাছ কেটে দিলেই তো হয়। এটাই হচ্ছে ভালোবাসা, বুঝলে সাধু বাবা? এটাই ভালোবাসা। বাবা বাবা, খুব ভালো কথা। মেজো ছেলে বলেছে আমার বাবা মারা গেলে তিনি যখন আমাদের জন্য দিনরাত এক করে মানুষ করেছে, আমার বাবা মারা গেলে আমি আমার বাবার জন্য কি করব না, যেখানে বাবার দাহ করা হবে সেই শ্মশানে বাবার একটা সুন্দর কি করবে? হ্যাঁ
স্মৃতি মন্দির, স্মৃতি মন্দির করবে, তবে সেটা যেমন তেমন জিনিস দিয়ে নয়, বিদেশ থেকে ভালো ভালো মার্বেল পাথর নিয়ে আসবো, রাজস্থানী থেকে, রাজস্থান থেকে এনে একদম সুন্দর করে বিদেশ থেকে আনবে, এনে সুন্দর করে একটা স্মৃতি মন্দির তৈরি করবে। খুব ভালো, এ তো ভালো কথা। এমন সন্তান কি সবার হয়? ঠিক আছে। আর ছোট ছেলের কথা কি বলবো সাধু বাবা, ছোট ছেলে আমার বলে বাবা মারা গেলে 1 2 জন 3 জন নয়, 7 গ্রামের মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে এসে খাওয়াবো, নিমন্ত্রণ করে। তাও কি এক এক জায়গায় এক এক রকমের বিখ্যাত খাবার আছে না, এক এক জায়গায় এক একটা বিখ্যাত খাবার পাওয়া যায় না। যেমন মনে করুন কৃষ্ণনগরের বিখ্যাত কি, শক্তিগড়ের, জয়নগরের, বারাইপুরের, সত্যি আমরাও কিন্তু ভালোবাসি, আমরা তো থাকি উত্তর 24 পরগনা, আমরাও কিন্তু বারুইপুরের পেয়ারা খুঁজে বেড়াই। তাই যাই হোক, এক এক জায়গার এক একটা বিখ্যাত খাবার আছে। কলকাতার কি, হ্যাঁ বাবার জন্য করব তো, অন্য কারোর জন্য তো নয়। হ্যাঁ, তা এখানকার বিখ্যাত কি আছে? পান্তা। তাই সব কিছু নিয়ে এসে বাবার জন্য সুন্দর করে মানে 7 গ্রামের মানুষকে খাওয়াবো। বাবা বাবা, তখন সাধু বাবা বললেন একটু কি পরীক্ষা করে দেখবে নাকি ভাই, হ্যাঁ, যে তোমার সন্তানরা যেগুলো বলেছে সেগুলো করবে কিনা। সাধু বাবা, এ আবার কেমন কথা, আমার সন্তান গর্ব করে সে তারা ভাই ভাই আলোচনা করেছে আর তারা আমার জন্য করবে না? আমি কি কম করেছি তাদের জন্য? সারা জীবনটা নিজের কথা ভাবিনি গো, তাদের জন্য করেছি আমি। আমার সন্তান এমন কুপুত্র নয়, তারা আমার জন্য করবে গো, করবে। বাবা বাবা, এতই যখন তোমার বিশ্বাস, তাহলে এক কাজ করো, একটা পরীক্ষা করা যাক। কি পরীক্ষা? বলছে তুমি একবার মরে দেখো তো যে তোমার ছেলেরা সবকিছু করে কিনা। কি হলো? না না, সত্যি সত্যি নয়, শোনো একটা কথা বলি। আমার কাছে একটা ভেষজ বড়ি আছে, সেই ভেষজ বড়িটা আমি তোমায় দেব, সেটা তুমি সেবা করবে। করার পরে তোমার বাইরে থেকে দেখলে মনে হবে তুমি মারা গেছো, কিন্তু অন্তর থেকে তুমি সব কিছু জানতে পারবে। কেমন? একবার পরীক্ষা করে দেখো, যদি তোমার ছেলেরা এমনটা করে থাকে তাহলে আমি জানবো তুমি ঠিক আমি ভুল। বেশ, তাই হবে সাধু বাবা। সেই ভেষজ বড়িটা হাতে করে নিয়ে রাত্রে খাবার পরে খেয়ে নিয়েছে। এবার রাত্রে যেই না বিছানায় শুয়েছে, পরের দিন সকালবেলা, যিনি সকাল 7টার মধ্যে উঠে যায়, আজ তিনি আর উঠছেন না। 9টা বেজে গেল, 10টা বেজে গেল, বাবা উঠছে না। বড় ছেলে গিয়ে ডাকছে, বাবা বাবা, ও বাবা, বাবা বাবা, তুমি এখনো কেন উঠলে না? এত বেলা করে তো কখনো ঘুমাও না, কি হলো তোমার? বলি বাবা, তুমি কি জেগে আছো? সাড়া পাচ্ছে না। আর 2 ভাইকে ডেকে নিয়ে 3 জনে মিলে ডাকছে। ডাকতে ডাকতে মনে মনে চিন্তা করছে, তবে কি কিছু ঘটে গেল? যেহেতু বয়স হয়েছে। তাড়াতাড়ি করে সবাই মিলে মুষ্টাক হাতে জোরপূর্বক দরজা ভেঙে ভিতরে ঢুকেছে। ঢুকে দেখছে বাবা শুয়ে আছে। ছুটে গিয়ে সবাই মিলে বাবার দেহটাকে জড়িয়ে ধরে কাঁদছে। বাবা বাবা, তোমার কি হয়েছে? বাবা, তুমি সাড়া দিচ্ছ না কেন? বাবা বলো না, কি হয়েছে তোমার? বাবা বাবা, তুমি কোথায় চলে গেলে? তুমি যে আমাদের মাথার উপর একটা বট গাছের ছায়ার মতো ছায়া দিতে, আমরা এখন কোথায় যাব, কোথায় থাকবো? বাবা তুমি কোথায় চলে গেলে? বাবা কথা বলো। 3 ছেলে চিৎকার করে কাঁদছে বাবাকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ কাঁদতে কাঁদতে দেখতে দেখতে সেই বাড়িতে গ্রামবাসী সবাই 1জন 2জন করতে করতে ভিড় হয়ে গেল। বেশ কিছু সময় ধরে কান্নাকাটি হবার পর তখন বড় ভাই বলে উঠলেন, কান্না বন্ধ কর ভাই, আর কি হবে বল? যে চলে গেছে সে তো আর আসবে না, এখন তার শেষ কাজটা তো আমাদের করতে হবে। জানিস ভাই, এক সময় তোদের বলেছিলাম, মনে আছে তোদের? বাবার জন্য বাড়ির বড় গাছটা কাটবো, সেটা কেটে বাবার শেষ কাজটা করব। কিন্তু হঠাৎ মনে চিন্তা করলাম যে বড় গাছের আমগুলো এত মিষ্টি, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা পাড়ায় পাড়ায় একটা মিষ্টি আমের জন্য ঘুরে বেড়াবে।
বাবার শেষ কাজ করব, আম গাছ দিয়ে যখন করব বলেছি তো যে কোনো একটা আম গাছ তো দিলেই হয়, শুধু শুধু ওই আম গাছটা আর কাটবো না। তখন ছোট ভাই আর মেজো ভাই বলছে ঠিকই বলেছিস দাদা, ওটা আর কেটে লাভ নেই। বাবা শুনছে কথা। মেজো ছেলে বলছে দাদা আমিও না বলেছিলাম বাবার জন্য এটা করব, বিদেশ থেকে দামি পাথর এনে একটা স্মৃতি মন্দির বানাবো। চিন্তা করছি এত টাকা খরচ করব, বাবা যেন আমাদের জন্য যেমন করেছে আমাদেরকেও তো সন্তানের কথা ভাবতে হবে, তাদের ভবিষ্যতে চিন্তা করতে হবে, তাদেরকে মানুষ করতে হবে। এত টাকা খরচ করে স্মৃতি মন্দির বানালে সেটা যেমন স্মৃতি মন্দির, আবার যদি একটু কিছু খুঁটি পুঁতে বাঁশের বেড়া করে দিই সেটাও তো স্মৃতি মন্দির। স্মৃতি মন্দির বানানো নিয়ে কথা, তা সে বিদেশি পাথর দিয়ে বানালেও স্মৃতি মন্দির, আবার বাঁশের বেড়া করে খুঁটি পুঁতে দিয়ে সেটাও তো স্মৃতি মন্দির। নিতাই গৌর হরি। যখন সন্তান কোলের মধ্যে বসে আদর করে না মা, মনে হয় যে কত ভালোবাসে, কিন্তু জগৎটা কেমন জানেন বাবা, বিচিত্র নাটক মঞ্চ। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন কাতব কান্তাকস্তে পুত্র সংসারয় পতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বদ অতিশয় চপলা। যেখান থেকে আসা সেখানেই ফেরা, মাঝখানে যেটুকু সংসার জীবনে চলছি এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ, যেখানে আমরা সবাই অভিনয় করছি। আমরা বড় বড় অভিনেত্রী, আমরা অভিনয় করে যাচ্ছি, কিন্তু অভিনয় যেদিন শেষ হবে সেদিন আপন ঘরে ফিরে যেতে হবে মা। তাই যত সময় তুমি সংসারের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য করতে পারবে তত সময় তুমি ভালোবাসার। যেদিন আর পারবে না সেদিন থেকে তুমি পর হয়ে যাবে, এটাই জগতের নিয়ম। তাই আর বলছে দেখো, শুধু তাই নয়, ছোট ছেলের কথা। ছোট ছেলে বলছে দাদা ভেবেছিলাম 7 গ্রামের মানুষকে নিয়ে এসে বাড়িতে খাওয়াবো, চিন্তা করছি 7 গ্রামের মানুষকে খাওয়িয়ে কি লাভ, যতই খাওয়াও না কেন খাওয়ানোর পরেও তারা ফেরার পথে বদনাম করতে করতে যাবে। তা শুধু শুধু খাওয়িয়ে লাভ নেই, তার থেকে যে কজন বাবাকে নিয়ে শ্মশানে যাবে তারা ফিরে এলে তাদেরকে ওই জয়নগরের মোয়া, কৃষ্ণনগরের সরভাজা, কলকাতার রসগোল্লা এগুলো যেমন মিষ্টি, আবার দোকানের ওই গুড় বাতাসা সেও তো মিষ্টি, চিড়ের সঙ্গে গুড় বাতাসা মিশিয়ে যদি ওদেরকে খাওয়িয়ে দিই, কজনকে দেবে? যে কজন বাবাকে নিয়ে শ্মশানে যাবে তাদেরকে চিড়ের সঙ্গে গুড় বাতাসা মিশিয়ে খাওয়িয়ে দিলেই তো হবে। বাবা শয্যায় শুয়ে শুয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কেঁদে কেঁদে বলছে ওরে জীবন, এতদিন যার কথা আমি ভাবিনি, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার কাছে আছে, যে আমার সুখে আছে দুঃখে আছে, তার চিন্তা না করে যাদের কথা ভেবেছি আমি, আজ তারাই যে আমার জীবনে পর হয়ে গেল। যতদিন ক্ষমতা ছিল, ভালোবাসার মানুষ ছিলাম, আজ সব কিছু হারিয়ে ফেলেছি আমি। আমি কাকে বিশ্বাস করলাম, আমি কাকে ভরসা করলাম? জীবনের সমস্ত ভরসা ত্যাগ করে দিয়ে কৃষ্ণ নামকে সার করে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদতে কাঁদতে বিছানা থেকে যেই না উঠে বসেছে, 3 ছেলে দেখছে বাবা বিছানায় উঠে বসেছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, বাবা 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 তুমি বেঁচে আছো, বাবা তুমি বেঁচে আছো। বাবা বলে উঠলেন, ওরে কথাটা ঠিকই বলেছিস তোরা, আমি বেঁচে আছি। এতদিন আমি মরেই ছিলাম, আজ আমি বেঁচে উঠেছি। তবে জানি না আর কতটুকু সময় আছে আমার, এবার তোরা আমায় বিদায় দিয়ে দে,
এবার বিদায় দিয়ে দে। শয্যা থেকে নেমে ছুটতে ছুটতে সেই সাধুর চরণে গিয়ে চরণটি জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়ে। সাধু বলে উঠলেন, একবার চিন্তা করে দেখ, একবার ভেবে দেখ, কে তোর আপন কে তোর পর। বুঝলি, যতটুকু সময় আছে রাজা পরীক্ষিত যদি 7 দিনের মধ্যে ভগবানের চরণ লাভ করতে পারে, তুইও পারবি। ওঠ, কৃষ্ণ নাম কর। শ্রুতিমূলে বদলে দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে ঘরের কোণে বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, এই মায়ার সংসার এ যে একটা তৃষ্ণার্ত ভূমি মাত্র, যেখানে যতই দাও না কেন শুধু তৃষ্ণা তৃষ্ণা, নেই অভাব। একমাত্র তুমি করুণাময় দয়াল, যাকে না চাইতেই পাওয়া যায়। একবার মনে কৃপা করো। বলো প্রভু, কেমন করে ডাকবো তোমায়? ঘরের কোণে বসে বসে কাঁদছে, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। আজ কৃষ্ণ আমার কালো সোনা। ওই কৃষ্ণ আমার কালো সোনা। বনমালী সে ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামটি পারের ওই সম্বল। না কৃষ্ণ নামটি পারের সম্বল। ওই কৃষ্ণ নামটি পারের সম্বল। কৃষ্ণ নামটি পারের সম্বল। কবে পাব দর্শন? কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে তাই গৌর হরি বলে, হরি বলে। আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। তাই তো আজ আমার প্রেমময় রাধা রানী বাদিনীর ঘরে বসে থেকে জগৎজীবকে শিক্ষা দিয়ে দিলেন, ওরে জীব, বাদিনীর ঘরে বসে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় আমাকে দেখে তোরা শিখে নে। আজ আমার গোবিন্দ যেই না বাঁশি বাজালেন, মা কি করলেন? মা যোগমায়াকে স্মরণ করে আজ সুবল সখাকে সাথে করে নিয়ে তিনি আমার বাঁশি বাজাচ্ছেন। মহাজন বললেন, দেখো দেখো আজ কি করছে? খেলা রসে ছিল কানা সুবলের সনে। খেলা রসে ছিল কানাই সুবলের সনে। ওই না খেলা রসে, দেখো খেলা রসে ছিল কানাই সুবলের সনে। হেন কালে রাধা পড়ে গেল ওই না মনে। হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। আপনার ধেনু বংশ সঙ্গে গণের দিয়া
গোবিন্দ আমার বাঁশি বাজালেন, আর যেই না গোবিন্দ বাঁশি বাজালেন শুনলেন কে? শ্রীমতী রাধারানী। শুধু কি রাধারানী একা শুনেছে বাবা? বাঁশির ধ্বনি শ্রবণ করলেন আরো কারা? কি বলছেন মহাজন? বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। তা কে কিভাবে শুনছে? মাতা যশোমতী শোনে, ননীদে মাননী, আর নন্দ উপানন্দ শোনে, এই তো বাধায়ানি, সখাগণ শোনে বাঁশি, চলে গোঠে যা, চলে গোঠে যা। আমার রাধা রানী শোনে বাঁশি, ঘাটে এসরা। একবার ঘাটে এসরা। শ্রীমতী রাধারানী যেই না শুনেছে, আর দেরি না করে প্রেমময়ী রাধারানী আমার সখীগণকে সঙ্গে করে নিয়ে বলছে, সখীরে ওই দেখ বাজলো বধুর বাঁশি, এখন আমি কেমন করে বাদিনীকে আড়াল করে যাব? এদিকে গোবিন্দ দেরি না করে কি করেছে? যোগমায়াকে স্মরণ করলেন। বলছে, কানাই তুই এক কাজ কর, যোগমায়াকে স্মরণ কর, মাই পারবে তোর মনোবাঞ্ছা পূর্ণ করতে। মা যোগমায়া যোগেশ্বরী। যেই না মা যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়াকে স্মরণ করা মাত্রই মা যোগমায়া গোবিন্দের নিকটে ছুটে এলেন। কেন? যোগাযোগ ঘটান তো তিনি। এই যোগমায়াকে মা, এই যোগমায়া হচ্ছেন কংসের হাত থেকে যিনি উঠে গিয়ে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন যোগমায়া, যিনি গোবিন্দের অন্তরঙ্গ শক্তি। আর বহিরঙ্গ শক্তিকে মহামায়া অর্থাৎ মা দুর্গা। আর যোগমায়া যিনি অন্তরঙ্গ শক্তি, যিনি যোগাযোগ ঘটন লীলার সহায়কারিণী। তা যোগমায়াকে স্মরণ করেই গোবিন্দ লীলা করেন। আজও কিন্তু সেই যোগমায়াকে স্মরণ করছেন ভগবান কৃষ্ণচন্দ্র। তা যেই না যোগমায়াকে স্মরণ করেছে, মা যোগমায়া ছুটে এসেছেন গোবিন্দের নিকটে, এসে বলছেন, হে গোবিন্দ তুমি কেন স্মরণ করেছো? আমি রাধারানীকে দেখতে চাই। বেশ ঠিক আছে। গোবিন্দ আমার ধীরে ধীরে কি করলেন? মা যোগমায়া তিনি বললেন যে, হে গোবিন্দ তুমি যদি রাধারানীকে দেখতে চাও, একটা মঙ্গল ঘট স্থাপন করে তুমি দানি সেজে দাঁড়াও। মঙ্গল ঘট স্থাপন করে দানি সেজে দাঁড়াও, আর আমি যাব জটিলা ভবনে, সেখান থেকে তাকে বাহির করে নিয়ে আসব। বেশ, এবার গোবিন্দ দাঁড়িয়ে আছে কেমন ভাবে? মা দানি সেজে দাঁড়িয়ে আছে, দান নেবে বলে। হ্যাঁ, দেখুন জগতে অনেক রকমের দান আছে, তার মধ্যে এই যে যত প্রকারের দান, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, এই দানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। তামসিক দানটা কেমন? মনে করুন কেউ কাউকে খুশি হয়ে 500 টাকা 1000 টাকা দিল মদ্যপান করার জন্য, দেয় না অনেকে খুশি হয়ে? এটাও তো দান বাবা। আপনি দিচ্ছেন মানে আপনি দান করছেন, তাহলে এটাও দান। তা এই যে দান, একজন আরেকজনকে দিয়েছে খুশি হয়ে মদ্যপান করার জন্য দান করলেন, এ দান কিন্তু বৃথা। আর একটা দান কি? রাজসিক দান। সেটা কি? দেখা যাচ্ছে আমার অনেক টাকা আছে, আমি হরিবাসরে দান করলাম, দান করার পরে যদি আমার ভিতরে অহংকার জন্মে যায়, আমি 1 লাখ টাকা ডোনেশন করলাম কি 2 লাখ টাকা ডোনেশন করলাম, কোনো না কোনো হরিবাসরে ডোনেশন করবার পর তার ভিতরে একটা অহংকার আসে, কি না আমি এত টাকা দান করেছি, আমি এত কিছু দিয়েছি। তুমি কোথা থেকে দিলে? পেলে কোথা থেকে? তুমি পাওয়ার মালিক নও, তুমি কর্ম করেছো, তোমার কর্মে সন্তুষ্ট হয়ে ভগবান তোমাকে দিয়েছে, মালিক তিনি, তুমি মালিক নও। তুমি যার দেওয়া সম্পদ তাকে দিচ্ছ, বিনিময়ে তুমি ভগবানের আশীর্বাদ লাভ করছো। কিন্তু দেওয়ার সময় যদি তোমার ভেতরে অহংকার আসে যে আমি দিয়েছি, তাহলে দেওয়াটাই হবে, বিনিময়ে তুমি কিন্তু কোনো পুণ্য অর্জন করতে পারবে না। শূন্য, সবই শূন্য। যেখান থেকে নিয়েছো, যেখান থেকে পেয়েছো, সেখানেই দিচ্ছ, বিনিময়ে কোনো স্বীকৃতি তোমার লাভ হবে না যদি তোমার ভিতরে অহংকার এসে যায়। এটাকে বলা হয় রাজসিক দান। আর সাত্ত্বিক দান কেমন বাবা? আপনার 10 টাকা আছে, 50 টাকা আছে, আপনি সেটুকুই দিন, ভিতরে অহংকার না রেখে শুধু এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করুন যে তুমি আমাকে যা দিয়েছো তার থেকে তোমায় যতটুকু দিলাম, এটুকু যেন তোমার সেবায় লাগে। তার পিছনে কিছু চাইলে হবে না। আমরা কিছু না দিলেই তার থেকে বেশি চেয়ে বসি, চাই না বাবা? দেখবেন অনেকে কি করে, টাকা ডোনেশন করে আর বলে কি
যে আমার যদি একটা ভালো ঘর বাড়ি করতে পারি আমি তাহলে এত দেব। কেউ বলে যদি আমার ছেলে চাকরি পায় এত দেব। কেউ বলে আমার যদি একটা নাতি হয় এত দেব। এটা হচ্ছে চাওয়া। এই যে কোনো কিছু চাওয়ার বিনিময়ে যদি ভগবানকে দান করা হয় এ দান কিন্তু বৃথা হয়ে যায়। হরি বল হরি বল। চাইবার কোনো প্রয়োজন নেই, না চাইতেই সব পাওয়া যায়। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। সুদামা সর্বদাই কৃষ্ণ নাম জপ করতেন, জীবনে কোনোদিন কিছু চাইনি, না চাইতেই সব সুখ পেয়েছিলেন সুদামা। চাইবার কি বা দরকার? না চাইতেই সব পাওয়া যায়। তিনি তো সবই দেখছেন, তার চোখের ফাঁকি আমরা দিতে পারবো? আমি অপরাধ করলেও তিনি দেখতে পান, আমি ভালো কাজ করলেও তিনি দেখতে পান। তাহলে তোমার ভয় কিসের? তুমি সঠিক পথে চলো, তোমাকে দেওয়ার মালিক সেজন। না চাইতেই তুমি সব পাবে যদি শুদ্ধ ভক্তি তোমার মধ্যে থাকে। নেতাই গৌর হরি বল হরি বল। তাই আজ গোবিন্দ দাঁড়িয়ে আছে দান নেবে বলে, আর যোগমায়া তিনি যাচ্ছেন যোগাযোগ করাবে বলে। বড়িমা সেজে ভালো করে ঘোমটা টেনে, ওই যে আমার বড়িমা কোথায় যাচ্ছে একটু দেখুন তো, ডেকে দিন আমার দিকে একটু তাকাতে বলুন। ও মা আমার দিকে, আপনাকে কি জটিলার ভবনে এই যে যাবটে যাচ্ছেন? যান, রাধারানীকে ডেকে নিয়ে আসুন। ঠিক আছে। তোরা কি বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা? তোরা কেউ বিকে যাবি না ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি না ও পাড়ার গোয়ালিনীরা। ওই দুধি দুঃখ ঘিত ঘুলে, ওই নদী দুগ্ধ ঘিত ঘোলে,